একজন স্ত্রীর কাজে যদি তার স্বামী 1 মিনিটের জন্যও হেল্প করে তাহলে সেই স্ত্রী ধন্য। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আর আপনারাও একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। শীতের আবহাওয়া চলে আসছে আর আমাদের এদিকে বৃষ্টি পড়ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমরা ঘরে বসে হাজব্যান্ড ওয়াইফ মিলে নাস্তা বানাচ্ছিলাম। হাজব্যান্ড বলতেছিল ঘরে কিছু একটা বানাও, তো কি বানাবো, শুধু অলসতা অলসতা। যদি কোনো কাজ না থাকে মোবাইল টিপে টিপেই দিন পার করি, কোনো কিছুই ভালো লাগে না। তো এখন যদি রুটি বানাই তাহলে রুটি খাওয়ার জন্য ভাজি বা অন্য কোনো তরকারি করতে হবে, তাই একটু ভিন্ন ধরনের কিছু করতে যাচ্ছি। আটা ও ডিম দিয়ে মজাদার ভিন্ন রকমের খাবার বানাবো, তাই আমি আটাগুলোকে লবণ এবং হালকা গরম পানি দিয়ে আর তেল দিয়ে ভালো করে ছেনে নিয়েছি। আর এদিকে একটি পেঁয়াজ, আলু, ধনেপাতা কেটে তারপরে ধুয়ে নিচ্ছি। আটা দিয়ে যে ডোটা বানিয়েছি ওটা রেস্টে রেখে দিয়েছি। আর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, আলু এগুলো কুচি করে কেটে নিয়েছি। আর এর ভিতরে একটু লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মিলিয়ে নিলাম। এখন আমি এর ভেতরে 2টা ডিম ভেঙে দেব। যদি নাস্তা বেশি তৈরি করা হয় তাহলে ডিমের পরিমাণ বেশি নিতে হবে, তো আমি ওইরকম বেশি বানাবো না, তাই আমার 2টাতেই হয়ে যাবে। তারপর সবগুলোকে একসাথে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব। এখন আমি রুটি বানাবো। এই ডিম আলু মিশ্রণটি আলাদাভাবে ভেজেও খেতে পারেন। এটা আলাদাভাবে ভেজে খেলে অন্য তরকারি লাগে না। যদি কখনো আমার মতো অলসতা করেন তাহলে এই এক কাজে 2 কাজ হয়ে যায় আর কি। তো আমি এখন রুটি বানাবো আর হাজব্যান্ড ভাজবে। রুটি আমি একটা করে বানিয়ে দেব, সে ভাজবে আর কি। তো একটা রুটি বানানো হয়ে গেছে, রুটিটা দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। রুটিটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখনই রুটিটা উল্টিয়ে রুটির ভিতরে সেই ডিম আলুর মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে ডিম আলুর মিশ্রণটি পুরা রুটির উপর ছড়িয়ে দেব। আমি কিন্তু দিচ্ছি না, দিচ্ছে আমার হাজব্যান্ড। তো এখন রুটির 4 পাশ দিয়ে তেল দিয়ে দিব, তাহলে এই নাস্তাটি খুব ভালোভাবে ভেজে উঠবে। আর উপরে যে ডিম আলুর মিশ্রণটা দেওয়া হয়েছে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর অবশ্যই জালটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে, তাহলে যে ভিতরে আলু দেওয়া হয়েছে আলুটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আর আমরা 2জন মিলে এই নাস্তাটির নাম দিলাম কি জানেন? এই নাস্তাটির নাম দেওয়া হয়েছে হচ্ছে ডিম রোল। তো আমি তো এদিকে রুটি বানাচ্ছি আর তার দিকে শুধু দেখছিলাম সে কী করে বা কীভাবে করে। আর সে দেখছি একটু পর পরেই রুটিটা একটু উঁচা করে দেখতেছে যে নিচের পিঠ হচ্ছে কিনা। আসলে এটা তো উঁচু করে দেখতে হয় না, যখন নিচের পিঠ হয়ে যাবে তখন উপরে দেখলেই বোঝা যাবে যে নিচে হয়ে এসেছে। ডিমগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে, যখন রুটিটা উল্টান ধরবো, ডিমটা যে আর নিচে পড়বে না এমন সময় উল্টাতে হবে। যাই হোক, যেভাবেই করতেছে না কেন আজকে আমার কাজে হেল্প করতেছে, এতেই আমি ধন্য। ওই যে শুরুতে যে বললাম, স্ত্রীর কাজে যদি তার হাজব্যান্ড 1 মিনিটের জন্য হেল্প করে তাহলে স্ত্রী মহা খুশি, কিন্তু স্বামীরা সেটা বুঝতেই চায় না, বা তারা কখনো কখনো বুঝলেও আশেপাশের লোকদের জন্য করতেও চায় না বা করতে পারে না। এই তো ওয়াও, খুব সুন্দর করে উল্টে ফেলেছে, কোনো রকম ডিম নিচে পড়ে নাই। এখন আবারও তেল দিয়ে দিচ্ছে 4 পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ নিচে তো ওই যে ডিমটা আছে, তেলটা একটু বেশি দিতে হবে। এই নাস্তাটির সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মোগলাই বানানোর সময় আমাদের অনেক তেল দিতে হয়, অনেক তেল খরচ হয়। আর এই নাস্তাটি বানানোর জন্য তেল একদম কম খরচ হয় আর ভিতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়। আর তাছাড়া যে আমরা মোগলাই বানানোর সময় রুটির উপরে যে ডিম দেই, তখন ডিমটা উঠানোর সময় কিন্তু একদম এদিক সেদিক ছড়ে ছিটে বা পড়ে যায় রুটি থেকে, অতটা ভালো হয় না। আর ভিতরও কাঁচা কাঁচা থেকে যায় যদি তেল কম দেওয়া হয় আর কি। এখন রুটিটাকে আবারও উল্টে দেওয়া হবে। আর রুটিটা উল্টানোর পরে দেখুন ডিমগুলো কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে কত সুন্দর একটা দেখা যাচ্ছে। কিন্তু এখন রুটিটাকে এই যেভাবে পুরাটা এভাবে বটে দিব। এই তো এখনই আমাদের হয়ে গেল ডিম রোল। এই দেখুন
এই যে এর আগে আরেকটা ভাজা হয়েছে, তো আপনাদের দেখানোর জন্য আমি আরও একটা ভেজে নিচ্ছি। হাজবেন্ড মাঝে মাঝে এমন ব্যবহার করে মনে হয় যে মানে পৃথিবীর সব থেকে ভাগ্যবান স্ত্রী হচ্ছে আমি। আর মাঝে মাঝে আবার এমন ব্যবহার করে তখন মনে হয় সব থেকে অভাগী আমি। আজকের মতো এরকম কাজে হেল্প যদি সব সময় করতো তাহলে কত ভালো হতো, তাই না? যাই হোক, মানে তারা তো বাইরে কাজ করে, যতটুকু করে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক সুখে আছি। সে আমার জন্য সব কিছু করতে পারবে, কিন্তু 10 কথার এক কথা হচ্ছে তার মুখের উপর কোনো কথা বলা যাবে না। তাদের মত মতো চললে সব কিছুই সুন্দর, সবই ভালো। সুন্দরভাবে বা সুখে থাকতে চাইলে তাদের কথা মতোই চলতে হবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম। এদিকে যে আরেকটা রুটি ভাজছে, এই রুটিটা একটু আলুটা কম পড়ছে, কারণ লাস্টেরটা তো, এই জন্য ডিম একটু কম পড়েছে। তো এটাই প্রায় হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। আর আরেকটা উল্টান দিলেই হয়ে যাবে, তারপর বটে নিব। আর এদিকে আমি আবার টমেটো কেটে নিব ডিম রোল খাওয়ার জন্য। তো এই ডিম রোলকে আমরা কিন্তু শেষে কি বানিয়ে ফেলবো সেটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকুন। বাইরে বৃষ্টি আর এদিকে আমরা গরম গরম ডিম রোল খাবো, মজাই অন্যরকম, তাই না? কিছুদিন পর তো আবার শীতের পিঠাপুলির ধুম পড়ে যাবে। তো বন্ধুরা, এই দেখুন আমাদের ডিম রোল বানানো হয়ে গেছে। এখন এক একজন এক একটা নিয়ে নিয়ে খেতে পারবে। তো বাড়িতে তো বাচ্চারা আছে, তাদের জন্য আমরা ছোট ছোট করে কেটে ডিম রোলকে মোগলাইতে পরিণত করে নিলাম। তো হাজবেন্ড ওয়াইফ মিলে ভিন্ন রকমের নাস্তা বানানো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যারা যারা আছেন তাদের জন্য মন থেকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল। আমরা টমেটো দিয়ে নাস্তাটি খাচ্ছিলাম। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।